প্রাকৃতিকভাবে কালো চেহারা ফর্সা উজ্জ্বল ধবধবে করতে চাইলে এই পাতাটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন। বাড়ির আনাচে কানাচে অবহেলায় পড়ে থাকে এই পাতার যে এত গুণ, এই পাতার কী নাম কেউ যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুখে কি প্রচুর পরিমাণে কালো দাগ হয়ে গেছে, মেস্তা হয়ে গেছে, চোখের নিচের কালো দাগ, ছোপ ছোপ দাগ কিছুতে দূর করতে পারছে না, 30 বছরের পুরনো মেস্তা হয়ে গেছে, তাহলে প্রাকৃতিকভাবে মেস্তা উঠাতে চাইলে, ত্বক ফর্সা করতে চাইলে এই পাতাটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এই পাতা কেউ বলা হয় লুচি পাতা বলা হয়, অনেকে বলা হয় পেপুলিয়ান গাছের পাতা, যে যে নামে চেনেন অবশ্যই জানাবেন। একদমই আপনারা শেকড় সহ পাতাটাকে তুলে নেবেন। বর্ষাকালে বাড়ির আনাচে কানাচে, দেওয়ালের গায়ে অথবা ছাদেও হয়ে থাকে, খুব সুন্দর করে শেকড় সহ ধুয়ে নিতে হবে এই পাতা। খুব সুন্দর করে ধুয়ে নিয়ে আপনারা এটা পাটায় বেটেও নিতে পারবেন অথবা থেতো করে নিতে পারবেন। এই পাতায় প্রচুর পরিমাণে পানি থাকে, তাই থেতো করলেই রস একদমই বের হয়ে আসে। আমি শিলপাটায় থেতো করে নিয়েছি। অবশ্যই আপনারা গ্রাইন্ডার ব্যবহার করতে যাবেন না, শিলপাটাই করতে হবে, বাটলেও শিলপাটায় বাটতে হবে। এবং গ্রাইন্ডার ব্যবহার করলে গ্রাইন্ডারের ঘর্ষণে একদম গরম হয়ে যায়, পাতার যেই উপকারিতা আছে সেটা নষ্ট হয়ে যায়। তাই আপনারা অবশ্যই শিলপাটা ব্যবহার করবেন। আমি থেতো করে নিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু রসটা বেরিয়ে আসছে। দেখুন 2 চামচের মতো পাতার রস আমি নিয়েছি। এই পাতা একদম ম্যাজিকের মতো কাজ করে, চুল পড়া বন্ধ করে, একদম আপনাদের চোখের নিচের কালো দাগ, মুখের ছোপ ছোপ দাগ দূর করে ত্বকে উজ্জ্বল ফর্সা করে দেবে মাত্র কয়েকদিনের ভিতরেই। আর এখানে দিয়ে দেবো 2-3 ফোঁটার মতো লেবুর রস। লেবুর রসটা আপনারা না দিতে চাইলে এটাও অ্যাভয়েড করতে পারেন। অবশ্যই লেবুর রস কিন্তু কম্পালসারি না, এটা আপনারা বাদ দিতেও পারবেন, কোনো সমস্যা নাই, তবে দিলে ভালো হবে। লেবুর রস আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, এটা মুখের কালো দাগ দূর করে ত্বক ফর্সা করে। আর দিয়ে দেবো 3 চিমটির মতো কস্তুরি হলুদের গুঁড়া। কস্তুরি হলুদের গুঁড়া আপনাদের ত্বক ফর্সা করতে আদিকাল থেকেও ব্যবহার করা হয়। এখানে আপনার কাঁচা হলুদের রসটাও আপনারা ব্যবহার করতে পারবেন। এই পাতা এবং কাঁচা হলুদের রস যদি পাটায় বেটেও আপনারা ব্যবহার করো বন্ধুরা, দেখবে তোমাদের ত্বকে কালো দাগ দূর হয়ে ত্বক ফর্সা হবে। ক্রিমের মতো টেক্সচার আনতে আমি এখানে যোগ করবো 1 চামচের মতো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলও আপনারা নাও ব্যবহার করতে পারো তোমরা, অ্যালোভেরা জেল একদমই অপশনাল। আমি যাতে ক্রিমি একটা ভাব আসে, মুখে মাখতে ভালো হয়, এর জন্য আমি এখানে 1 চামচের মতো অ্যালোভেরা জেল দিচ্ছি। অ্যালোভেরা জেল থাকলে দিবে, না থাকলে দিও না। খুব সুন্দর করে আমি এখন মেশাতে থাকবো। মেশাতেই তোমরা দেখবে একদম ক্রিমের মতো টেক্সচার চলে আসছে। এবং এই পাতাটা তোমরা কখন ব্যবহার করবে, কখন ব্যবহার করলে ভালো ফল পাবে অবশ্যই বলে দেবো। এর জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ করছি। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে, যাদের চেহারা কালো দাগ পড়ে গেছে, তাদের স্কিন কালো হয়ে গেছে, মেস্তার দাগ পড়ে গেছে, তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা নতুন আমার পেজের ভিডিও দেখছে তারা লাইক দিয়ে ফলো করে পেজটার পাশে থাকার অনুরোধ করছি। আর বেশি বেশি করে শেয়ার করো, যত বেশি শেয়ার করবে তত বেশি তোমাদের প্রিয়জনের কাছে পৌঁছে যাবে, যাতে তারাও এটা মেখে অনেক বছরের পুরনো মেস্তা কালো দাগ দূর করতে পারে। দেখো আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এবং এমনভাবে মেশাবে যাতে উপকরণগুলো, প্রত্যেকটা উপকরণ একটার সাথে একটা মিলে মিশে যায়। বন্ধুরা তোমরা খেয়াল করে দেখো, প্রত্যেকটা উপকরণ কিন্তু আমি ন্যাচারাল ব্যবহার করছি। প্রাকৃতিকভাবে ফর্সা হতে চাইলে এটা অবশ্যই ব্যবহার করে দেখো। এটা যেখানে যেখানে কালো দাগ মিশতে সেখানেও লাগাতে পারো অথবা পুরো মুখে স্কিনে লাগাতে পারো। লাগিয়ে রেখে তোমরা অন্তত যতক্ষণ না শুকায় ততক্ষণ কিন্তু স্কিনে রেখে দেবে। জাস্ট পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলে রাতে ঘুমিয়ে যাবে, সকালে উঠে দেখো কতটা ত্বক ফর্সা হয়ে যায়।